যখন ৳১ টিকিট, তখন থেকে আমি ১০০ টিকিট নিয়ে ব্যাগে রাখতাম। ওই প্রত্যেক দোকানে দোকানে যেতাম, ওই টিকিট বিক্রি করতাম। তা এখান থেকে দেখতে পাচ্ছি আমি সত্যিকারে আমি অনেক কিছুই করেছি এই ব্যবসা টিকিট লাইন থেকে। আমার এখানে সর্বোচ্চ ৩ বার কোটি হয়েছে, একবার ১০ লাখ হয়েছে। মানে আমি যেভাবে তাকে চালু করব, যেভাবে তার সঙ্গে কাজটা শুরু করব, সেও সেইভাবেই এগোতে পারবে। আমরা এই মুহূর্তে উপস্থিত হাওড়ার পাঁচলায় অবস্থিত তন্ময় লটারি সেন্টারে এবং আমরা জেনে নেব এই মুহূর্তে ওনারা এত বছর ধরে যে ব্যবসাটা চালিয়ে আসছে তার কি পরিস্থিতি আর ওনাদের পুরো জার্নিটা, মানে এত দিনকার যে জার্নি পুরোটাই জেনে নেব ওনার কর্ণধারের কাছ থেকে। আপনার নাম? প্রসেনজিৎ দাস। কত বছর ধরে ব্যবসা করছেন? এই ব্যবসাটা অ্যাকচুয়ালি ৫.৫ বছরের মধ্যে হচ্ছে। আর এর আগে আমি ব্যবসা করতাম, যখন আমি সেলসম্যান লাইনে ছিলাম, তখন আমি ১০০ করে টিকিট নিয়ে হাওড়া ময়দান থেকে নিয়ে বিক্রি করতাম, ৳১ যখন টিকিট। এই ব্যবসার ফলে আপনার সার্বিক উন্নতির সম্বন্ধে যদি বলেন। হ্যাঁ, এই ব্যবসা করে মানে অনেকটাই উন্নতি করেছি। যখন ৳১ টিকিট, তখন থেকে আমি ১০০ টিকিট নিয়ে ব্যাগে রাখতাম। ওই প্রত্যেক দোকানে দোকানে যেতাম, ওই টিকিট বিক্রি করতাম। করে 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 আস্তে 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 বাড়িয়ে যখন দেখলাম যে এই 96-7-এর মধ্যে আমি আপনার ব্যবসাটা বড় করি। তারপরে আপনার ৫.৫ বছর হলো পাইকারি ব্যবসার লাইনে চলে এসেছি। তা এখান থেকে দেখতে পাচ্ছি আমি সত্যিকারে আমি অনেক কিছুই করেছি এই ব্যবসা টিকিট লাইন থেকে। প্লাস হচ্ছে আমার কাছে এখন ৫-৬ জন কাজ করছে বর্তমানে, তারাও কিছু পাচ্ছে। কতজন আপনার যে এই যে এজেন্সি বা আপনার একটা পরিবার বলা যেতে পারে, এই পরিবারে কতজন সদস্যকে আপনি জুড়তে পেরেছেন বা আপনার এই ব্যবসার ফলে কতজন আরও উপকৃত হয়েছে? এই ব্যবসার পরিপ্রেক্ষিতে আমার কাছ থেকে এখন ৭০ জন মাল নিয়ে গিয়ে বিক্রি করে। তারাও উপকার পাচ্ছে, কারণ হচ্ছে ব্যবসা সত্যিকারের ব্যবসা করে সংসার চালানো থেকে আরম্ভ করে অনেক কিছুই তারা ডেভেলপ করেছে। আর আমার কাছে বর্তমানে এখন ৫-৬ জন কাজও করছে। কম বেশি করে আপনার সাথে এই ব্যবসার সাথে অন্তর্ব্রতভাবে জড়িত আছে ১০০০-এরও বেশি মানুষ। একদম। এই ব্যবসাকে আপনি আরও কত মানে দূরে নিয়ে যেতে চান বা আপনার ভিশন কি, আপনার নেক্সট কি ভিশন? নেক্সট ভিশন আমার সত্যিকারের কথা বলছি, আমি এই ব্যবসা করতেও উপকৃত হয়েছি। আমি চাইছি যে আরও যেসব বেকার লোক আছে আসুক, এসে মানে এই ব্যবসাটা করুক। করলে সত্যি তারাও ডেভেলপমেন্ট করবে। কারণ হচ্ছে বর্তমানে যা পরিস্থিতি বাজারের, এ তো আর বেশি কিছু পুঁজি লাগছে না, অল্প অল্প টাকা নিয়ে মাল কিনে যদি বিক্রি করে তার নিশ্চয়ই তার সংসার চলে যাবে। আচ্ছা, আপনি একটা কথা বললেন যে আপনি অনেক হত নিচু থেকেও মানে দরিদ্রতা থেকেও আপনি আজ একটা ব্যবসায়ী হয়ে সফল প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে উঠেছেন। এটা তো আপনার জার্নি। এবার ধরুন কেউ একটা আপনার মতোই খেটে খাওয়া মানুষ এলো বা ইউথ এলো বা যুব সমাজ এলো, তাকে আপনি কীভাবে সাহায্য করবেন? আমার দিক থেকে 100% বলছি, সব কিছু দিক দিয়ে আমি মাল দিয়ে করে তাকে সে যাতে বড় হয় এইটাই চাই। কারণ হচ্ছে আমি তো সত্যিকারের কথা মানে দিনমজুর খেটে থেকে এসে আমি এটা পেয়েছি, যার জন্য আমার এর প্রতি প্রচুর গর্ব যে আমি কষ্ট করে আজকে একটা জায়গায় দাঁড়িয়েছি। সে যদি একটা বেকার ছেলে সে করে কিছু খেতে পারে, করতে পারে, সংসারে তার উন্নতি করতে পারে, এর জন্য আমি বিশাল গর্বিত থাকবো তাকে যদি আমি উপকার করতে পারি। যে হ্যাঁ আসুক, এসে আমার এই প্রতিষ্ঠান থেকে মাল নিয়ে গিয়ে বিক্রি করে সেও তার সংসারটা চালাক বা ডেভেলপ করুক, এইটাই আমি চাই। আচ্ছা, পাশে দেখতে পাচ্ছি আপনার ছেলে। আপনার নাম? নমস্কার, তন্ময় দাস। ফেক লটারি বা জাল লটারি, যার জালে জড়িয়ে গেছে বহু মানুষ বা সাধারণ মানুষ বোঝেন না, যারা দিন আনা দিন খাওয়া মানুষ তারা বোঝেন না যে কোনটি সঠিক বা কোনটি ভুল। এবার ওনারা করছেন যা দৈনন্দিন উপার্জন হচ্ছে দিয়ে দিচ্ছে জাল লটারির হাতে, তার ফলে অনেক মানুষ ক্ষতির শিকার হচ্ছে। এর ফলে যুব সম্প্রদায় থেকে আপনি কি বলবেন? এই যে জাল টিকিটটা যে মার্কেটে প্রচুর পরিমাণে এটা হাইলাইট হয়েছে, কোনো সেলার যারা ৫০০-১০০০ টিকিট বিক্রি করে, তো তাদের ক্ষেত্রে এই জাল টিকিটে ক্লেম দেওয়াটা খুবই চাপ। তো এই জায়গা থেকে যদি কোনো সেলার, সাব স্টকিস্ট, সাব এজেন্ট যদি এই জায়গা থেকে বেরোতে চায়, আমার মনে হয় কোনো বাইরের টিকিট বা কোনো কিছু
কোনো কিছু মানে টিকিট সন্দেহজনক কিছু ব্যাপার থাকলে আমার মনে হয় সেই টিকিটটা মেশিনে এন্ট্রি করে সযত্নে দেখে তারপরে সেই টিকিটটা নেওয়াটা আমার মনে হয় ভালো হবে। তাই সেক্ষেত্রে কোনো সেলার সাবস্টকিস্ট যে যারা টিকিটের সঙ্গে যুক্ত আছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় আর সেই প্রবলেমটা হবে না, যে এই যে জাল টিকিট ভাঙিয়ে যে ক্লেম দিতে হচ্ছে, আমার মনে হয় এই জিনিসটা থেকে অনেকটা ক্লিয়ার হবে। আমাদের একটাই রাস্তা আছে কি, যে কোনো টিকিট এলে ভালোভাবে পরীক্ষা করে দেখে নিয়ে, হ্যাঁ, প্লাস হচ্ছে স্ক্যান করে দেখে নেওয়া, নিজের মোবাইলে যেহেতু মোবাইল সফটওয়্যার আছে, মোবাইল সফটওয়্যার থেকে দেখে নেওয়া, দেখে নিয়ে সেইটাকে সিদ্ধান্ত নেওয়া, সেইটাই হচ্ছে বেটার। কারণ হচ্ছে তাহলে আর কোনো সে অসুবিধার মধ্যে পড়বে না। আচ্ছা, কতবার আপনাদের এখানে সর্বোচ্চ পুরস্কার পাওয়া গেছে? আমার এখানে সর্বোচ্চ 3 বার কোটি হয়েছে, একবার 10 লাখ হয়েছে বাম্পার টিকিটে। আমরা জেনে নিলাম প্রবীণ এবং নবীন দুই প্রজন্মের ব্যবসায়ীর কাছ থেকে ওনাদের পরিস্থিতি, ওনাদের এই ব্যবসা করে যে সার্বিক উন্নতি, ওনারা ওনাদের প্রয়োজনীয় জিনিসপত্র করেছেন এবং ওনাদের ফলে বহু মানুষ উপকৃত হচ্ছেন। ক্যামেরায় মনীষের সাথে মৃণাল চ্যাটার্জির রিপোর্ট, লটারি সংবাদ, হাওড়া।